রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী। আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে শ্যামবাবু প্রসাদ এই নামে এক ব্যক্তিকে প্রোডাকশন করেছে। এই শ্যামবাবু প্রসাদের বাড়ি হলো তিরঙ্গা মোড় তুম্বাজোত মাটিগাড়াতে। আর এই শ্যামবাবু প্রসাদ ওই মানি এক্সচেঞ্জের বিজনেস করে, এর লাইসেন্স আছে, মানি এক্সচেঞ্জের করার, ডলার যে এক্সচেঞ্জ করে তার লাইসেন্স আছে। তো গোপন সূত্রে একটা খবর পাওয়া যায় যে শ্যামবাবু প্রসাদের মাটিগাড়ার যে বাড়ি এবং হিলকার রোডে তার যে দুটো আরও অফিস আছে, সেই জায়গায় ওই বৈদেশিক মুদ্রা তার যতটা পারমিট তার থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা নেপাল থেকে, তা ওনার বিজনেস এস্টাবলিশমেন্টে নেপাল থেকে বৈদেশিক মুদ্রা ঢুকেছে, যেগুলো হিসাব বহির্ভূত এবং সেগুলো স্মাগলড হয়ে ওই বৈদেশিক মুদ্রাগুলো ঢুকেছে। অ্যাকর্ডিংলি গতকাল ডিআরআই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের যে নর্থ বেঙ্গল জোনাল ইউনিট, যেটা শিলিগুড়িতে যাদের অফিসটা আছে, অফিসের একটা টিম, তারা তিনটে জায়গায় একসাথে ইন্টারসেপ্ট করে। একটা হচ্ছে মাটিগাড়ায় ওনার বাড়িতে, এবং আরেকটা হলো RSBP ফরেক্স অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড, যেটা হিলকার রোডে। আর ওনার আরেকটা বিজনেস আছে RJD ট্যুর অ্যান্ড ট্রাভেল। এই তিনটে জায়গায় একসাথে ইন্টারসেপ্ট করা হয়। এবং তাতে প্রথমে যখন বাড়িতে ইন্টারসেপ্ট করা হয়, সেই বাড়িতে তার সার্চ সিজার করে পাওয়া যায় 3 লক্ষ টাকা ইন্ডিয়ান কারেন্সি, আর হলো বাড়ির থেকে যেটা পাওয়া যায় মোট 1043 পিস ফরেন কারেন্সি। এই ফরেন কারেন্সির মধ্যে আছে থাইল্যান্ডের ভাট, যেটা ইউকের পাউন্ড, হংকং ডলার, সিঙ্গাপুর ডলার, সৌদি আরবিয়া রিয়াল, কাতারের রিয়াল, অস্ট্রেলিয়ার ডলার, আর ইউনাইটেড আরব আমিরাতের দিরহাম, মালয়েশিয়ার রিঙ্গিত, ইউরো, কানাডিয়ান ডলার, আর USD আমেরিকান ডলার, বাংলাদেশি টাকা, ওমানি রিয়াত, সুইস ফ্রান্স, কুয়েতি দিনার। এগুলো সব মিলে মোট কারেন্সি পাওয়া যায় 1043 পিস ওনার বাড়িতে। এবং এই 1043 পিসের ইন্ডিয়ান কারেন্সিতে গতকালের রেট অনুযায়ী ভ্যালু হলো ওনার বাড়ি থেকে। তারপরে যে টিমটা ওনার ওই হিলকার রোডের অফিসে ছিল, সেখানে ওরা যেটা পায় সেটা পাওয়া যায় হচ্ছে মোট 24,56,200 টাকা ইন্ডিয়ান কারেন্সি এবং 605 পিস ফরেন কারেন্সি। এই 605 পিস ফরেন কারেন্সির ভ্যালু কালকের দিনে ছিল 51,65,764 টাকা। এটা একটা হিলকার রোডের একটা অফিস। আরেকটা অফিস থেকে পাওয়া যায় 2,500 পিস ইন্ডিয়ান কারেন্সি 500 টাকার নোট, সেটা হলো 12,500 টাকা। এই সর্বমোট ভ্যালু হয় 1,14,53,262 টাকা ইন্ডিয়ান কারেন্সি। আর সমস্ত ডলারগুলো মিলে, ডলার এবং দিরাম যা যা বললাম, 1,14,53,262 পাওয়া যায়। পাওয়া যাওয়ার পরে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, স্টেটমেন্ট নেওয়া হয়, এবং স্টেটমেন্টে যেটা 108 কাস্টমস অ্যাক্টের যে স্টেটমেন্ট, যেটা একটা জুডিশিয়াল অথরিটি করতে পারে, গেজেটেড অফিসার র্যাঙ্কের অফিসারই করতে পারে, সেই অফিসারের সামনে যখন স্টেটমেন্ট নেওয়া হয়, উনি স্বীকার করে জিজ্ঞাসাবাদে যে এই কারেন্সিগুলো ওনার কাছে এসছে হচ্ছে নেপাল থেকে, ওনার কাছে এসছে, এবং কিছু লোক এগুলো দিয়ে যায়, দিয়ে গিয়ে ওরা সেই ডলারের বিনিময়ে টাকা নেয়, এবং এটা আবার বেশি দামে এইগুলো আবার যারা ফরেনার আসে তাদেরকে এগুলো সাপ্লাই দেওয়া হয়। এবং তারপরে সে স্বীকার করে যে আমার এটা কিভাবে এটা ওনার কাছে এসছে। তো আলটিমেটলি যখন দেখা যায় যে স্মাগলিং অ্যাক্টিভিটি জড়িত, তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছে। আর এর সঙ্গে যে এই ধরনের বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে কিছু কিছু লোকের নাম বলেছে, নেপাল থেকে কিভাবে আসে, কারা দিয়ে যায়, এবং কারা আবার বেশি দামে নিয়ে এগুলো ওদেরকে বিক্রি করে। এখানে একটা চক্র আছে, টোটাল একটা সিন্ডিকেট চলে একটা। তো সেই নামগুলো পাওয়া গেছে, তার জন্য একটা ইনভেস্টিগেশনটাও চলছে ফুল সুইংয়ে। এবং আজকে একে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছে। আমরা যদি কোনো জামিনের আবেদন জমা পড়ে আমরা তীব্র বিরোধিতা করব। এই পর্যন্ত এখন অবধি হয়েছে।